আরে ও ওরে ও তুই পদ্মা গঙ্গের নায়া ওরে নায়া রে ও তোর ঈশান কুলে উঠল যা ও গো ভাই ও তোরি ঢেয়ের মাথা খায়া ওরে জন্ম বরাবাস খেলাইলাম পরার একখান তরি পাইয়া ওরে নোনা গঙ্গে নোনা জলে এই তরির বান্দি সেটি লাইয়া হায় এই যে আমার এই সাদের তরি কর্ম নাই দাদা চলে যাচ্ছে ভাটি তবে ঈশান কুনে উঠবে জ্বর যাইতে হবে গিয়া তাইতে বলছে বায়ো তরি ঢেয়ের মাথা খাইয়া যাহ এই যে নারা দুজন গান গাইতে আছে দুই সরকারে গান গাইতে আছে আমি এই যে মাঝখান থেকে দাঁড়াইলাম এটা কিন্তু খানা খাত মাত ভরে হইল এটা তাই না এটা খানা খা মাত ভরে হইল আমার যদি কেউ গালাগালি পারে আমার জবাব নাই কবার পারে নাই আপনি খারাইলেন কা এরা দুজন তো গান গাইতে আছে কিন্তু আমার বেশি ভালো লাগতে আছে না ভালো লাগে না কে জানেন ফার্স্টে প্রশ্ন জিজ্ঞাসা করছিল এই যে নাইরাক মাথা চুল নাইরা যার মাথায় নাই চুল তাহলে কথাই হবো ভুল তাহলে অন্য মানুষের কথা কে নেই জামা করি না তো কি বলছিল প্রথম মানুষ মাটি দেয় বুকের উপর হাত থেকে দোয়া পাঠ করে এটা কইছিল না কইছিল যে লাস্টে দেখা গেল কইতেছে অলামিয়াতি আর রাসূলুল্লাহ আমরা যদি জিজ্ঞাসা করি হুজুর গো এই যে দোয়াটা পাঠ করলেন এর মানেটা কি আলেমরা কি কয় মাটির দ্বারাই আল্লাহ সৃষ্টি করছিল আবার মাটির কবরে দেওয়া হলো মায়েরটাকে রাসূলের নামে জামিন দেওয়া হলো না কি গো এটাই এই জন্য কথা দিছে না আচ্ছা যাক গিয়া রাসূলের নামে তারা জামিন দেওয়া হলো আচ্ছা রাসূলের নিল না না নিল তা কি করবাম গো কোয়া যাইব না আচ্ছা চিন্তা করেন যে এই যে আমার মা বোনেরা মুরগি পালে না মুরগি পালে 20টা ডিম ফুটাইছে 20টা বাচ্চা মুরগি নিয়ে ঘুরতে আছে মানসিক করে না গো আল্লাহ সিলগায়ের আধার যদি 20টা বাচ্চা বাইসা থাকে একটা বাচ্চা ফকির আমি সাদকা দিম কয় না গো সোনারা কয় মুরগির বাচ্চা একটাও মরে নাই দেয়া লাগবো না ঠেঙ্গে তো এটা বান্ধা থুইছে হ্যাঁ সাদগা দিব সকালবেলা ফকির এসে লাইলা জিগির ছাড়ছে গেদির মাই করতেছে গেদি ওই যে মুরগির বাচ্চাটা এনে দিয়া দে ঠেঙ্গের দড়ি খুলে দেখে যে বাচ্চাটা মরে গেছে গা কয় মা গো সর্বনাশ বলে কে কে বাচ্চা মরছে কয় না মরে দিয়া দে কে গো নিব নিব না কা ওর নামে থইছে তো তোর ওর নামে থইছে নেনা গোস কে হ্যাঁ নেনা গো
এর মানে হইল এই দেহটা জিন্দা থাকতে রাসূলের নামে বিলীন করে দিতে হইব, রাসূলের চিত্র ছানা গাইতে হইব, রাসূলের তরিক মতো চলতে হইব। সেই মানুষটা মারা গেলে ওলামিয়াতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সেই যেটা জাবিন হইব। আমরা যেটা করলাম না রাসূল কি জাবিন হইব? এর মানে এইটাই তুমি কোহারো না। যাক চলে যাক এই পর্যন্ত বলি ধীরে ধীরে একটি কথা মনে দাদা এখন আমার পরে। এই যে নামাজ নামাজ বলছে আমার ছোট ভাই, দুইজন 100 থেকে আমরা রাস্তা দিয়া যাই। নামাজের টাইম হল আমি গেলাম, তুমি নামাজ পড়া গেলা না কে? কি কইল? গান যা কি ভাষা হলো কি গান যা? এই ওর একটা নাম আছে সিদ্ধি, তারে কয় ফুল পবিত্র সাধক সিদ্ধি। 4টা দেখো রয় তোমার কি জানা সেটা রয়। এই ফুল পবিত্র সাধক সিদ্ধি 4টা দেশ, 3টা দেশ যে পার করে যাইতে পারবো 4 দেশে যাহেরা ওই গাঞ্জা খাইতে হবো, নয়তে সাভার বল্ডু ভাঙবো। হ্যাঁ এত হস্তা না, 3টা দেশ পার করো তারপরে 4 দেশে যা তুমি গাঁজা খাও, সেটা হলো সিদ্ধির দাস। যাক চলে যাও কথাটা, হ্যাঁ আমি ছেড়ে যাই। আর এক কথা মনে পড়ছে সবাতেই জানাই, নতুন আর সাউন্ড কমছে কি গো? যে মারিফতের পক্ষ নিছে তার খালি বিতরঙ্গের কথা কন লাগবো না, কি কন? বিতরঙ্গ কথা কওয়া লাগবে। আর যে শরীয়ত নিছে সে শরীর বাহিরের কথা কইব নাকি? যেমন এই যে আমরা কাপড় দিয়ে পড়ছি এটি শরীয়ত, ভিতরে যেটা আছে ওটি মারফত। তে তুমি তো মারফতের পক্ষটা নিছো ভাই, হ্যাঁ? তে তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, কারণ কি জানেন ভাই? এই যে মারিফত এত সুন্দর বস্তু, তুমি তো জানো। হায় রে মানব দেহে 5টা কাবা রয়, 5টা কাবা মানব দেহে গো বাবা দিলেম পরিচয়। তবে 5টা কাবা দেহে আছে দিও তার পরিচয়। কোন কাবালা কোথায় গই আছে তোমার বুঝাইও সবাই। হইল সে প্রশ্ন, 5টা কাবা মানব দেহে কি গো? এটা কি মিছা কথা? হ্যাঁ সত্যি কথা, 5টা কাবা আছে এই মানব দেহেই। তাহলে 5টা কাবা তোমার কোন কোন জায়গায় 5টা কাবা আছে? হ্যাঁ একটু দয়া করে কইছে 5টা কাবায় ইমাম থাকে না কাবা না গো? হ্যাঁ ইমাম লাগবে না ওই কাবায়? তোমার ইমাম নামটা কইছে এটুকা, তোমার 5টা কাবায় ইমামতি কি করে? হারি এই পর্যন্ত জিজ্ঞাসা রলো, আশা রাখি তালে তুলে সবাতে বলো। আরে কোন তালে থাকো বাবু তোমারে যাই কইয়া, ধীরে ধীরে কথাগুলা চাচ্ছি বুঝাইয়া। তবে দেখো একটু চিন্তা করে ভাবের মহাজন, তোমার উচিত ছিল কি আমি নামাজ করস তোরা? কোরআনে স্পষ্ট প্রমাণ আছে, 82 জায়গায় লেখছে আকিমুস সালাত নাকি সোনারা, আর
86 জায়গায় লিখছে আল্লাহর জিকির করো। এটা কি মিশা কথা হবো? জানা কথা কম না কে? আল্লাহর বাইরে ব্যাংক জানি কোনটা? হ্যাঁ, জানা কথা কম না কে? কও তোমাকে এখানে একটা ডং দেখতে পাইছে, বুঝাও মানুষকে। শরীয়ত মারফত আর খারাপ না, ভালো জিনিস। তো বহুত শরীয়ত মারফত শুনছেন, যদি ইচ্ছা করি যদি কই ওইভাবে মানে কেউ গায় নাই কেমন হয়। এই যে কইলাম 5 টাকা বা 6টা লতিবা, 8টা কুঠুরি, 9টা দরজা, কেউ মানুষ দেখে নাই না? এলা ফকিরের কোয়া লাগবো না? আজকে বাদাম ছাড়া মু ফকির আসা কোনতালি কান ধরা নাগে কো। আরে যাক চলে যাক এই কথাটা আমি বলে যাই, ফকিরের দিটা খারাপ না গো, প্রমাণ দিয়া যায়। তার একটা প্রমাণ আমি সবাতে জানাই, ধীরে ধীরে কথাগুলা বিচার করা চাই। বাবারে আমার বয়স নাই, বুড়ো হয়ে গেছি। কইবার পারেন তার মাথার চুল কালা, এটা না কালি দিয়া বয়সটা একটু কমিয়ে রাখছি, নাহলে ধলা হয়ে গেছে গা। আমার বয়স নাই। যখন টেংলা বেলা দানের সরকার পাইসা আসিল, কতদিনকার কথা গো? বহুদিনকার কথা না? কচুয়ার পূব ফালে দাগের ভিতরে 3 রাত গান হয়েছিল আমার সাথে। কামেশ, হায়দর, বাউরাগরের একজন আসিল, জমরুদ্দি আসিল, না মিশা কথা কিছু গো? 3 রাত গান গাইছি আমি। হ্যাঁ, কালু ভগির আসিল। হ্যাঁ ভাই, আমি সেই মানুষটাই, কিন্তু আমার এই বয়স তো নাই। এই যে আমার হাতে এই চ্যাংরা লাইছিল, এখন সে চ্যাংরা করে সাজে না পাইয়া গেছে গা। হ্যাঁ, চ্যাংরা নাই, এখন বুড়া। আমি তো আরো, আমি বুড়া আরো। দেখেন, এই যে আমার সরকার, যিনি ভালো সরকার, এখন কবির গানের ভিতরে এখন 2-4 কথা উষা নিশা কই, খারাপ পাইও না। খারাপ যদি পাও কিছু করাও হবে না, আমার পারবো কি? কিছু করা হবে না, তাই কই তুমি খারাপ পাইও না। হ্যাঁ, তো কোন পাঠ আমি সমর্থন করলাম? তুমি কি সমর্থন করা? কি তুমি পাগল আমার কান্তাছে রে, নয়ন জলে তাহার বুক বাঁচাইছে। পাগল আমার কান্তাছে রে, ওই নয়নের জলে পাগলা বুক দিছে বাসাইয়া। হাইরে দাদা একটা কথা সবাতে যাই কইয়া, নয়ন জলে বুক দেশে যায়, নয়ন জলে বুক দেশে যায়। ধীরে ধীরে কবির কথা বলছি সবাই, নয়ন জলে আমার বুক দেশে যায়। দেখেন এই দুনিয়াটাই, এই যে আমরা আসছি যাওয়া লাগবো, আগুন পানি মাটি হাওয়া 4 সিজে দিচ্ছে খাওয়া, আসে আর যায়, যায় আর লয়, লয় আর পরলয়, মানে জন্ম নেওয়া আর মরা, এই তো দুনিয়া। হ্যাঁ, তোমার একদিন মরা লাগবো। মিশা কথা কই এই মানুষগুলো আজকে ফাঁকিটা থিয়ে যাবা, মহিলা হিসেবে তোমার উপায়টা কি? হ্যাঁ, পয়সা তো ঠিকই নিবে না, কম নিবা কি? পয়সা যদি 2 কম দেন না, বাদি চাহিদা হয়ে যাবো। হ্যাঁ, পয়সা ঠিক নিবা, মিশা কথা কও, মিশা কথা সারান লাগবো আজকে। 1 নম্বর প্রশ্ন, তোমার 5 টাকা বা তোমার কোন কোন জায়গায় আছে? এই 5 টাকা ইমামতি কি করে? ইমাম নাম মনে রাখবেন গো, এবার যদি না কয়। হ্যাঁ, যাক চলে যাক এই পর্যন্ত, আমি সেরে যাই। 1 দিবসে দেখেন আমার ইমাম হোসেন ভাই,
দয়ার নবীর কাছে যাইয়া বলতেছে বিনাইয়া, শোনো শোনো প্রাণের নানা তোমারে যাই কয়া, এই পৃথিবীর কারে তুমি ভালোবাসো তারে, একটু তুমি দয়া করে বলে দেওয়া আমারে নানা, কথাটা আমি শুনতে চাই। বলছিল নানা এই দুনিয়ায় তুমি সবচেয়ে কারে ভালোবাসো গো? আর কার কথা কব কোন তো? যার কথা কব হে খুশি বার করে তো বেজার। কই নাতি ভাই আমি যে কারে ভালোবাসি শুনবি? বলে হ্যাঁ, এই যে কোরাইন শহরে একটা বুড়া দেখো যাইয়া, আরে পাখি বিক্রি করে দাদা কোরাইনে যাইয়া, ওই পাখি কিনা যে দিতে পারবে মরে, আমি দেখো সবচেয়ে ভালোবাসা যাব তারে, আমি সবাতে বিচার করা চাই। আমি তাইরে ভালোবাসি। বাবার কাছে যা বললেন, বাবা ওই যে পাখিটাই না দেন না গো, অত শর্টকাটে করতেছি। হযরত আলী দৌড়ে গেলেন, কোরাইন শহরে যা দেখতেছে বুড়া বসে আছে। বলে বাবা এই পাখিটার দাম কত চাও? বলে পয়সার বিনিময় হবে না। বলে কেমন করে? বলে যেই খাঁচা পছন্দ করবে, হ্যাঁ এই পাখি উড়ায় সেই খাঁচায় যাইব, পাখি তারে দিয়ে দিব। সর উঠে গেলে দেওয়ার শুদ্ধা, সোনা রূপার হীরা মানিক বাঁশের, মানে যে যা পারে খাঁচা দিয়া গাছের চাইরে মোড় দেয়া ভর্তি করে রাখলো। পাখিয়ে খাঁচার দিকে চায়, নয়ন জলে বুক বেসে আয়, চিল্লি না চিল্লি না আমায়, আমায় চিনল না গো এই ববের বাজারে, এই দুনিয়ায় দেখো আমায় কে কি নিতে পারে, পাইলাম নাই আমি মনের মানুষ, পাইলাম নাই আমি মনের মানুষ, কতদিনে হবে গহুস, পাইলাম নাই আমি মনের মানুষ। যাক দুই চক্কের পানি ছেড়ে দিতেছে, এমন সময় একটা পাগলা রাস্তা দিয়ে যায়। তখন জিজ্ঞাসা করে, কয় বাইরে ইনি এত মানুষের সমাবেশ কি হয়েছে? কয় এখন তোমার লাভ নাই। বলে কে? দূর তুমি পাগল মানুষ, হ্যাঁ আর এনে যা তুমি কি করবা? যাবেন নয় মাসে কে নামেরা ফিরিয়ে দেয়। পাগলা মানুষকে দেখবার পারে না, ও যায় একজনের পায়া দেয়, পাউডার সরায় আর লাইয়া যায়। এরকম করতে করতে একবারে চলে গেছে। যখন চলে গেছে না, যা দেখতে আছে গাছের ডালে সে পাখি বসে আছে, দুই চক্কর পানি দেয়া বুক বাসায় দিতেছে পাখি, যে হায় রে হায় পাখি কেউ চিনল না। পাগল বলে এই সমাতে সবাতে যাই কয়া, কর লাগিয়া দেশ বিদেশে ঘুরতাছি গো যাইয়া, কোন জায়গায় পাই না তরে, কোন জায়গায় পাই না তরে, আজকা পেলেম আমি গাছের ডালে, কোন জায়গায় পাই না তরে। এই বলিয়া পাগলা তখন আর করে না দেরি, জুমলা থেকে চাকু বাবা বাহির করে তারি, বাবা বুকে তখন মেরে দেয়, বুকে তখন মেরে দেয়, বুকটা তাহার ফেরে নেয়, বুকে তখন মেরে দেয়, দুই হাত দিয়া ধরলো তখন দুই পাঞ্জেরা যাইয়া, এই খাঁচা পছন্দ যদি হয় রে পাখি যাইয়া, চলে আয় আমার খাঁচার ভিতরে, আয় রে আয় পাখি খাঁচার ভিতরে। বলে বলতেছে হে পাখি আমার টাকা পয়সা নাই, আমি তোরে কিনতে পারবো না, আমি খাঁচাও বানাইতে পারবো না,
তাই যদি এই মাটির খাঁচাটা তোর যদি পছন্দ হয়, আমি অনুরোধ করছি এই খাঁচার ভিতরে চলে আয়। আর কি পাখি থাকতে পারে গো? হ্যাঁ, তুমি জানো না, জানো না রে, তুমি জানো পাগল বলে আরে আমার ভাগ্যে আজকে হইল তোমার দেখা রে, তুমি জানো না, করবি দর্শে ঘুরি রে পাখি, শুধু তোমার লাগি আরে, তুমি জানো না, আর কি পাখি থাকতে গো পারে পাখি উড়াল ছাড়ে যায় রে, জানো না, জানো না, সেই পাগলার কলিজার ভিতরে এসে বসে গেলেন। পাগলা পাঞ্জরা চাপিয়ে নিয়ে রওনা হইল। হযরত আলী কয় সর্বনাশ, এ তো আমার ইমাম হোসেন পাগল হইয়া গেল পাখির জন্য, আমি এখন কি করি? তখন দৌড়িয়া যায়। যাইতে যাইতে খানি ফাঁকে গেলে পরে ওই পাগলকে তখন দৌড়া ফেলা দেয়। হাই পাগল, দাঁড়াও। হযরত আলীর জোর বেশি, পাগলা দাঁড়িয়ে গেলেন। বাবা কি কও কত? কয় পাখিটা আমারে দিয়ে যাও। কয় পাখি আন কি করে দিমু? এ তো আমার বুকের ভিতরে আছে। কয় তুমি বাইর করো। কয় তাহলে আমার ঝুলনাটা ধর। ঝুলনা খানা দিল রে পাগলা হরজ তালের কাঁদে রে, তোমরা জানো না, ঝুলনা ভরে পাগলার তখন এই যে হরজ তালি ডাবে রে, তুমি জানো না, জানো না, এ ভাই আডু বন্ধ কেড়ে গেছিল না কি কোন গো? আপনারা পাইছেন তো জিনিসটা, আমার মুখের কথা না। তাই হযরত আলী বললো হায় রে হায়, এই পাখি এই ঝুলনা কেমন করে বোঝা পাই গো, জীবন ভরা ঘাড়ে রাখে, অল্প সময়ের ভিতরে আডু বন্ধ আমি কেড়ে গেলাম। হ্যাঁ, আমি তার রাখতে পারতেছি না, তাহলে ঝুলনা কি আছে আমার দেহা নাগবো এত ভার। এই কথা বলিয়া তখন